করতে যাইতে হইলে বহির্গমন ছাড়পত্র নিতে হবে বিএমইটি অফিস থেকে। সেই কাগজ দেখাইলে তোমার এখন কার্ড দিব বিএমইটি অফিস। এইটারে কয় স্মার্ট কার্ড। এই কার্ডের মধ্যে তোমার নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, কোন দেশে কাজ দিয়ে যাইতেছো সব বিষয় কম্পিউটারে ঢুকানো থাকে। ব্যাগে যে সমস্ত জিনিস নেওয়া যাবে না। বাহাদুর, তোমার ব্যাগ গুছানোর সময় মনে রাখবা চেক ইন ব্যাগ, মানে যে ব্যাগ এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিতে হবে সেখানে কোনো টাকা পয়সা, গহনা বা অন্য কোনো দামি জিনিস, টিকিট বা চাকরির কাগজপত্র রাখবা না। এসব জিনিস একটা ছোট ব্যাগে নিজের সঙ্গে রাখবা। সুটকেস বা ব্যাগে জরুরি কাগজপত্রগুলার এক সেট ফটোকপি রাখবা, আর দেশে তোমার ঘরে রেখে যাবা আরেক সেট। সাবধান, অচেনা লোক তোমার ব্যাগে কিছু নিতে কইলে কখনোই রাজি হইবা না, কারণ দুষ্ট লোকে তোমার চোরাচালানির কেসে ভাসায় দিতে পারে। ভালো কিছু জিনিস ভুলেও সাথে রাখবা না, যেমন ধরো পিস্তল, বোমা, ককটেল, নেশার জিনিস, গাঁজা, ভাঙ, পেট্রোল, কেরোসিন লাইটার, দিয়াশিলাই বাক্স, ধারালো জিনিস যেমন ব্লেড, কাঁচি, ছুরি, দুর্গন্ধ বাইরে এমন জিনিস, শুটকি মাছ, কাঁড়াল, যেসব খাবার গন্ধ ছড়ায়, মাংস, দুধ, ডিম দিয়ে তৈরি খাবার যেটা পয়সা যাইতে পারে, ফুল, ফল বা সবজি, এইসব জিনিস প্লেনের সঙ্গে রাখা একেবারেই নিষেধ। এইসব জিনিস ব্যাগে পাইলে তোমার জেল জরিমানা হইতে পারে, অতএব সাবধান। সঙ্গে রাখা কাগজপত্র লিস্ট। এয়ারপোর্টে যাওয়ার সময় কিছু জরুরি কাগজপত্র অবশ্যই নিজের সঙ্গে রাখবা। এইগুলা হইল: 1. পাসপোর্ট, ভিসা, স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট, প্রশিক্ষণের সার্টিফিকেট, চাকরির চুক্তিপত্র, কাজের অনুমতিপত্র, স্মার্ট কার্ড, আর অবশ্যই প্লেনের টিকিট। 2. যে কোম্পানিতে কাজ করবা তার নাম, ঠিকানা, গিয়া কার সাথে যোগাযোগ করবা তার নাম আর মোবাইল নাম্বার আগেই জোগাড় করে রাখবা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে। 3. যেই দেশে যাইবা সেখানে বাংলাদেশের দূতাবাস, মানে বাংলাদেশ সরকারের একটা অফিস থাকে। তারা আমাদের মতো কর্মীদের বিপদে আপদে সাহায্য করে। তোমার জেলার জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে তাদের ঠিকানা, ফোন নাম্বার জোগাড় করবা। 4. সম্ভব হইলে কিছু ডলার বা ওই দেশের টাকা সঙ্গে রাখবা। আমি জানি বাহাদুর, আপনজন ছাইরা বিদেশ যাওয়াটা কেমন কষ্টের, তাই মনকে সব সময় শক্ত রাখবা। সেই দিনটার কথা ভাবো সেদিন তোমার কষ্টের কামাই করা টাকা দিয়া তোমার পরিবার ভালো থাকতো, তখন কষ্টটা কষ্টই মনে হইল না।